الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সর্বপ্রথম আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তাদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন সর্বপ্রথম রব্বুল আলামিনের ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আপনাদের মাঝে বয়ান করছিলাম মা বাবার ফজিলত সম্পর্কে। মা বাবা ছেলে সন্তানের প্রতি কয়টা হক পাওনা, ছেলে সন্তান বাবার প্রতি কয়টা হক পাওনা, এবং মা বাবা যে দোয়া করলে দোয়া কবুল হয় তা নিয়ে আমি গত সপ্তাহে কথা বলছিলাম। এই সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ যে মা বাবা বদদোয়া করলে যে বদদোয়া কবুল হয়ে যায় তা নিয়ে। আমরা তো আজকে দুনিয়ার মধ্যে দেখি যে মা বাবা দোয়া করলে কবুল হয়ে যায়। ছেলে যখন বিদেশে যায় বাড়িতে থাইকা মা দোয়া করে দোয়া কবুল হয়ে যায়।
অর্থাৎ মা যেই দোয়া করে রব্বুল আলামিন ওই দোয়াই কবুল করে ফেলে। আবার এর উল্টা আবার মা আবার যেই বদদোয়া করে এই বদদোয়া রব্বুল আলামিন কিন্তু কবুল করে ফেলে। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করো। তো আমি কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন থেকে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা প্রত্যেক নামাজের পরই সবাই এই দোয়াটা করি, কিন্তু এই আয়াতের মধ্যেই রব্বুল আলামিন কি বুঝাইছেন আমরা অনেকেই জানি না। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমরা যখন এই দোয়াটা করি এটার অর্থ হলো, হে আল্লাহ, আমার মা বাবার প্রতি রহম করো, যেরকম আমাকে ছোটবেলায় লালন পালন করছে। আমরা তো নামাজের পরে অথবা যে কোনো সময় রব্বুল আলামিনের কাছে এই দোয়াটাই করি যে, হে আল্লাহ, আমার মা বাবার প্রতি রহম করো, দয়া করো, যেরকম আমার মা বাবা ছোটবেলায় আমাকে লালন করছে, পালন করছে, আমার জন্য অনেক কষ্ট করছে, তুমি ওদের প্রতি দয়া করো। তো রব্বুল আলামিন যেন বলে দেয় যে, বান্দা, তোমার কারণে যেন তোমার মা তোমার বাবা কষ্ট না পায়। যখন তোমার কারণে তোমার মা তোমার বাবা কষ্ট পায়, এর বিনিময়ে তারা বদদোয়া করতে থাকে। আর মা বাবা যখন বদদোয়া করে, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে ফেলি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, হে আমার উম্মত, তোমরা যখন দুনিয়ার মধ্যে যাইবা মা বাবাকে কষ্ট দিও না। শুধু তাই নয়, তোমার মুখ থেকে, মা বাবার মুখ থেকে উফ শব্দটা যেন তোমার ব্যাপারে না বাইরে হয়, খুব সতর্ক থাকবা। মা বাবাকে কষ্ট দিলে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন নাই। মা বাবাকে যদি আল্লাহর ওলিরা কষ্ট দেয় তাদেরকে রব্বুল আলামিন ছাড় দেন নাই। এজন্য সব সময় আমাকে আপনাকে সব সময় খেয়াল করতে হবে যে আমার আচার ব্যবহারের কারণে, আমার যে চলাচলের কারণে মা বাবা কষ্ট পায় কিনা সব সময় খেয়াল রাখা দরকার। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জাবর তেলাওয়াত করতেছিলেন। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবর কিতাব তেলাওয়াত করতেছিলেন, তো উনি মনে মনে ভাবতেছেন যে আমার থেকে ইবাদতকারী, আমার থেকে বন্দেগীকারী আর কেউ নাই। তো রব্বুল আলামিন ওনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি অমুক পাহাড়ের মধ্যে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা একটা যুবক, একটা লোক, ওই যুবক 700 বছর ইবাদত বন্দেগী করতেছে, আমাকে ডাকতেছে এবং এরকম একটা গুনাহের কারণে আমার কাছে তওবা করতেছে, মাফ চাইতেছে, যেটা আমার কাছে গুনাহই মনে হয় না। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহ, এটা কি যে আপনার কাছে ওই যুবকের গুনাহ আপনার কাছে কিছুই মনে হয় না, এটা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দাউদ, এই যুবক একদিন যুবকের বাড়ির ছাদের উপর এদিক থেকে ওইদিক হাঁটাহাঁটি করতেছে, আর নিচে ছিল তার মা। এই যুবক ছাদের উপরে যখন হাঁটতেছিল, তার উপর থেকে তার পায়ের নিচ থেকে কিছু বালু তার মায়ের গায়ের মধ্যে যখন পড়লো, এই যুবক যখন এটা দেখলো, উনি তো ওই দিনকার থেকেই তওবা করা শুরু করে দিয়েছে। আমি রব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিয়েছি, আমার কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু ওই যুবক ওই দিন ছাদের উপর হাঁটাহাঁটি করতেছিল, ছাদের নিচে ওই দিন এই যুবকের মা ছিল না। ওই দিন ওই ছাদের নিচে আরেকজন মহিলা ছিল। তো যুবক মনে করেছে ওনার মা। ওই দিনকার থেকে যুবক আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেছি, তওবা করতেছি। তুমি একটু যুবকের কাছে যাও, গিয়ে বলো যে রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে এবং তোমার মা তোমার উপর সন্তুষ্ট আছে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবকের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন যুবক অনেক কান্নাকাটি করতেছে, অনেক তওবা করতেছে। তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুবক বলে বলল, যুবকের যখন এই কথাগুলো শুনে দাউদ নবী বলতেছেন, যুবক তুমি পেরেশান হও না, চিন্তা করো না,
রব্বুল আলামিন তো তোমাকে কবেই মাফ করে দিয়েছে, এবং তুমি যে মার জন্য কান্নাকাটি করতেছো ওই মা তোমার উপর খুশি। তোমার মা তো কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। ওই যুবক যখন এই কথা শুনতে, যুবক বলতেছে, হে আল্লাহ, আপনি যেহেতু আমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আপনি আমাকেও দুনিয়া থেকে নিয়ে যান। আমি আমার মাকে ছাড়া দুনিয়া থেকে আর বাঁচবার চাই না, আপনি আমাকেও দুনিয়া থেকে নিয়ে যান। রব্বুল আলামিন এই যুবকের দোয়াটা কবুল করে ফেলছে এবং এই যুবককে দুনিয়া থেকে নিয়ে গেছে। তো তাদের মধ্যে কিরকম ভয় ছিল কখন মার সাথে বেয়াদবি হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মার সাথে বেয়াদবি করবে, এই মা যখন বদদোয়া করবে, আমি রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করে ফেলি। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব আছে, কালিউলি নামে একটা কিতাব। ওই কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওনার একবার একটা কাফেলা এক জঙ্গলের পাশ দিয়ে সফর করতেছিল। তো হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর যখন রাত্র গভীর হয়ে গেল, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা জঙ্গলে রাত্র কাটানোর জন্য যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম এবং বিশ্রাম নেওয়ার জন্য যখন তাঁবু টাঙালাম, তো আমরা যখন সবাই তাঁবুর উপরে প্রবেশ করলাম, তাঁবুর ভিতরে প্রবেশ করলাম, আমাদের যখন ঘুম আসবে এরকম অবস্থা, তো আমরা দেখতেছি জঙ্গলের মাঝখান থেকে, বাগান থেকে গাধার আওয়াজ জোরে জোরে আসতেছে। তো আমাদের গাধার আওয়াজ শুনে আমাদের ঘুমটা ভেঙে গেল। আমরা সবাই কোথায় থেকে গাধার আওয়াজটা আসে এটা দেখার জন্য সবাই রওনা করলাম। তো হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পর দেখতেছি একটা ঘর দেখা যায়। ঘরের মধ্যে একজন মেয়ে দেখা যায়, একজন মহিলা দেখা যায়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা ওই মহিলাকে বললাম, হে মা, আপনার ঘর থেকে গাধার আওয়াজ আসতেছে, এটা কার আওয়াজ আমাদেরকে একটু বলেন। ওই মহিলা কান্না করতেছে আর বলতেছে, হে ভাই শোনেন, এটা হলো আমার ছেলের আওয়াজ। আমার ছেলে কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে, এখন তার কবর থেকে গাধার আওয়াজ আসতেছে। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটার কারণ কি? ওই মহিলা বলতেছেন, আমার ছেলে যখন দুনিয়াতে জীবিত ছিল, আমার ছেলের জবান দিয়ে সব সময় শুধু আমাকে বলতো, হে গাধা, হে গাধা। আমি যে তার মা, আমাকে কোনো সম্মান করতো না, আমাকে কোনো ইজ্জত দিত না। তার মুখের একটা বলি ছিল, সে আমাকে সব সময় শুধু গাধা গাধা বলে ডাকতো। তো এটা আমি সহ্য করতে পারতাম না, আমি বরদাস্ত করতে পারতাম না। আমার মনের মধ্যে অনেক দুঃখ লাগতো, অনেক কষ্ট লাগতো। তো আমি একদিন আমার এই ছেলেকে বদদোয়া করলাম, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে গাধার রূপে পরিবর্তন করে দিও, আমার ছেলেকে গাধা বানিয়ে দিও। তো রব্বুল আলামিন আমার এই দোয়াটা কবুল করে ফেলছেন, আমার এই ছেলেকে রব্বুল আলামিন গাধার রূপে পরিবর্তন করে দিয়েছে। তো আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার ছেলের কবরটা কোথায়, আমাদেরকে একটু নিয়ে যান। তখন ওই মহিলা ওনার ছেলের কবরের কাছে যখন ওদেরকে নিয়ে যাওয়া হলো, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমরা যখন ওনার কবরের মধ্যে তাকালাম, তখন দেখতেছি ওনার চেহারাটা, ওনার মাথাটা গাধার মতো দেখা যায়। তো মা একদিক থেকে দোয়া করেছে, রব্বুল আলামিন আরেক দিক দিয়ে ওনাকে গাধা বানিয়ে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে যখন চলবা, মার সাথে বেয়াদবি করে ছেড়ে দিবা। মা যখন যেই দোয়া করে, যেই বদদোয়া করে, আমি রব্বুল আলামিন কিন্তু সেগুলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলি। শুধু মানুষ না, যদি সাহাবায়ে কেরামও যদি মার সাথে বদদোয়া করে, মা যদি সাহাবায়ে কেরামদের ব্যাপারেও বদদোয়া করে, রব্বুল আলামিন কিন্তু ওনাদেরকেও মাফ করেন নাই। রাসূলের একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, রাসূলের একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ওনার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এখন তো আলকামা রব্বুল আলামিন এটাকে সাড়া দিয়ে চলে যাবে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে গেলেন, সবাই একত্র হলেন এবং ওনাকে কালিমার তালকিন দিতেছে, কালিমা পড়াইতেছে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী আলকামা এরকম হতভাগা, ওনার মুখ দিয়ে, ওনার জবান দিয়ে কালিমা আসতেছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেল, ভাই উনি তো আল্লাহর রাসূলের একজন সাহাবী আলকামা, ওনার জবান দিয়ে কেন আজকে এই কালিমা আসছে, এটার কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার তো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমরা এখন ওনাকে কালিমার তালকিন দিতেছি, কালিমা পড়াইতেছি, কিন্তু ওনার জবান দিয়ে, ওনার মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখতেছেন আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আলকামার মা জীবিত আছে। তো আলকামার মাকে জিজ্ঞেস করতেছেন, হে আলকামার মা, আপনি আমাকে একটু বলেন আপনার ছেলের আমলের কি অবস্থা, আমলের কি খবর, আপনি আমাকে একটু বলেন। তো আলকামার মা যখন রাসূলের এই কথাটা শুনলো, উনি জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামার আমল অনেক সুন্দর, তার নামাজের মধ্যে কোনো সমস্যা নাই, তার রোজার মধ্যে কোনো সমস্যা নাই, অন্যান্য ইবাদত বন্দেগীগুলো যেগুলো আছে এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা আছে, আমার এই ছেলে আমার সাথে বেয়াদবি করছে, উনি দৈনন্দিন আমাকে ধরে ধরে মারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিতে চাই, কিন্তু আমি যখন 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর জন্য পুকুর পাড়ে যাই, ওযু করার জন্য যখন তৈয়ারি গ্রহণ করি, তখন আমার ছেলে যে আমাকে মারধর করে, এই দাগগুলো আমার শরীরের মধ্যে থাকে, এগুলো যখন আমি দেখি, আমার অন্তর থেকে আমি যে আমার ছেলেকে মাফ করবো এটা করে যায়, আমার আর তখন মাফ করতে মন চায় না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই কথাটা শুনে বলতেছেন, আপনার ছেলের এখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আপনি ওনাকে মাফ করে দেন। ওনার মা বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি আনো, লাকড়ি জোগাড় করো, এক জায়গার মধ্যে রাখো এবং লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে এই আলকামাকে আগুনের মধ্যে ফালাও, ওনাকে মেরে ফেলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, ওনারা অনেক দূর দূর থেকে লাকড়ির ব্যবস্থা করলেন। লাকড়ির মধ্যে যখন আগুন দাও দাও করে জ্বলা শুরু করে দিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলকামাকে নিয়ে আগুনের মধ্যে ফালাও, নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন ওনাকে নিয়ে আগুনের দিকে রওনা করলেন, ওনার মা এটা দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আমার ছেলে আমার সামনে আগুনে জ্বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি। মা যখন ওনার জবান থেকে এই কথাটা বাহির করছে, রব্বুল আলামিন নবী দিয়ে আলকামার জবান দিয়ে কালিমা বাহির করে দিয়েছে। এজন্য এটা যারা রাসূল বোঝাইছেন যে আমার একজন সাহাবী, উনি মার সাথে বেয়াদবি করছে, মা ওনার কারণে কষ্ট পাইছে, রব্বুল আলামিন মৃত্যুর সময় ওনার জবান দিয়ে কালিমা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা যখন দুনিয়ার মধ্যে চলবো, দুনিয়ার মধ্যে থাকবো, আমরা এরকম ভাবে খেয়াল করতে হবে যে আমার আচারের, আমার ব্যবহারের কারণে, আমার ব্যবহারের কারণে, আমার আচার ব্যবহারের কারণে আমার মা কষ্ট পায় কিনা, আমার ব্যবহারের কারণে আমার বাবা কষ্ট পায় কিনা, খুব লক্ষ্য করা দরকার। মা দোয়া করলে যেরকম কবুল হয়ে যায়, মা বদদোয়া করলে কিন্তু সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কাবা শরীফের একজন ইমাম আছেন, ইমাম কালবানি, উনি একবার লন্ডনে যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, তো অনেকগুলা মানুষ ওনাকে প্রশ্ন করতেছেন, হে কাবার ইমাম, কাবা শরীফের ইমামরা তো অনেক সুন্দর, আপনার চেহারা এত কালো, এই চেহারা নিয়ে আপনি কাবার ইমাম কিভাবে বলেন, একটু আমাদেরকে বলেন। তো কাবা শরীফের ইমাম কালবানি বলতেছেন, ভাই শোনো, আমি কাবা শরীফের ইমাম এমনি এমনি হই নাই, আমি কাবা শরীফের ইমাম হওয়ার পিছনে বড় একটা ঘটনা আছে, ওইটা হলো আমার মার বদদোয়া। আমার মা আমার জন্য বদদোয়া করেছে, এই জন্য আমি কাবা শরীফের ইমাম হয়েছি। সবাই তখন অবাক হয়ে গেল, আরে মা তো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, তোমার জন্য আবার কি বদদোয়া করলো, যে বদদোয়ার বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে কাবার ইমাম হিসেবে কবুল করছে।
তখন ইমাম কালবানি বলতেছে, ভাই শোনেন, আমি যখন যুবক ছিলাম, ছোট ছিলাম, আমার মা অনেক দিনদার ছিল, আল্লাহর ওলি ছিল। আমি ছোট থাকা অবস্থায় আমি অনেক দুষ্টামি করতাম। আমাদের এলাকার মধ্যে যদি দুষ্ট থাকি তাহলে আমি ছিলাম। আমি আমার মাকে অনেক জ্বালাইতাম, অনেক কষ্ট দিতাম। কিন্তু রব্বুল আলামিন তো বলেই দিয়েছে যে মা বাবা যখন রাগ করবে আর রাগের সময় যেই দোয়া কবুল করবে রব্বুল আলামিন এই দোয়া কবুল করে ফেলবেন। আমার মা সব সময় একটা দোয়া করতেন, যখনই আমার মা আমার উপর রাগ করতেন একটা দোয়াই করতেন যে রব্বুল আলামিন যেন তোরে কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করি। এই দোয়াটাই সব সময় করতেন। তো একদিন, দুই দিন, তিন দিন যখন আমার মা এই দোয়াটা করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে দোয়াটা কবুল করে ফেলছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাবা শরীফের ইমাম হিসেবে কবুল করে ফেলছে। তো মা যেরকম দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মা বদদোয়া করলে কিন্তু সঙ্গে সঙ্গে বদদোয়া কবুল হয়ে যায়। ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। হাদিসের কিতাবের মধ্যে একজন বড় একজন ওলির কথা পাওয়া যায়, হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অনেক বড় আবেদ ছিলেন। উনি জঙ্গলের পাশে একটা ইবাদতখানা বানাইছেন, ওইখানে বসে বসে উনি ইবাদত বন্দেগী করতেন। উনি সারাদিন রোজা রাখতেন, সারা রাত্র উনি নফল নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। এরকম একজন ব্যক্তি, ওনাকে এলাকার মানুষ সবাই মহব্বত করত, সবাই ভালোবাসতো। উনি মানুষের সঙ্গে বেশি মিশতেন না। তো মানুষ ওনার মেহমানদারির ব্যবস্থা করতেন, ওনার খানার মেহমানদারির ব্যবস্থা করতেন। তো উনি একদিন বলতেছে, আমি জুরাইজ যখন ইবাদতখানায় নামাজ পড়তেছি, তো এরকম সময় আমার মা আমাকে আয়েশা ডাকতেছেন, হে জুরাইজ, বাবা আমি তোমার কাছে আসছি, তুমি আমার ডাকে একটু সাড়া দাও। তো হযরত জুরাইজ তখন ছিলেন নামাজে। উনি একদিক দিয়ে নামাজ পড়তেছেন, অন্য দিক দিয়ে ভাবতেছেন সলাতি ও উম্মি, একদিকে আমার মায়ের ডাক আসতেছে, আরেকদিকে আমার নামাজ, এখন আমি কি করব। উনি ওই দিন ওনার মায়ের ডাকে সাড়া দেন না, উনি নামাজই পড়তেছেন। ওনার মা মনে অনেক কষ্ট নিয়ে উনি চলে গেল। আবার দ্বিতীয় দিন হযরত জুরাইজের মা জুরাইজের কাছে আসলো। ওই দিন উনি নামাজে ছিলেন। ওই দিন ওই মা ওনাকে এসে ডাকতেছেন, জুরাইজ বাবা তুমি আমার কথার উত্তর দাও, কথার একটু শোনো। কিন্তু উনি ছিল নামাজে। উনি নামাজে থাকা অবস্থায় বলতেছেন সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ, অন্যদিকে আমার মায়ের ডাক, এখন আমি কি করব। আমি কি নামাজ পড়বো না আমার মায়ের ডাকে সাড়া দিব, আমি তো এটা কি করব এখন আমি নিজেও জানি না। উনি ওই দিনও ওনার মায়ের ডাকে সাড়া দেন নাই। তৃতীয় দিন যখন ওনার মা আসলো, ওই দিনও আয়েশা ওনাকে ডাকতেছেন, হে জুরাইজ তুমি আমার ডাকে একটু সাড়া দাও বাবা। কিন্তু জুরাইজ ওই দিনও নামাজ পড়তেছেন। নামাজে আমার একই চিন্তা, সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ, অন্যদিকে আমার মায়ের ডাক, এখন আমি কি করব। ওই দিনও উনি মায়ের ডাকে সাড়া দেন নাই। ওই 3 দিনের সময় মায়ের অন্তর থেকে এরকম একটা কষ্ট আসলো, এরকম একটা বদদোয়া আসলো যে আমি আমার ছেলে জুরাইজের কাছে 3 দিন আসলাম, ওনাকে আমি ডাকলাম, কিন্তু উনি আমার ডাকে সাড়া দেন নাই। উনি রব্বুল আলামিনের কাছে বদদোয়া করতেছেন, হে আল্লাহ তুমি আমার ছেলেকে দুনিয়া থেকে তো নিবাই, কিন্তু নেওয়ার আগে তুমি বেশ্যা নারীর মুখ দেখাইয়া তুমি আমার ছেলেকে দুনিয়া থেকে নিও। মার দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন তো দোয়া কবুল করে ফেলছেন। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একটা মহিলার জামাই ছাড়া দুনিয়া থেকে সন্তান এসেছে। তো এই মহিলাকে যখন জিজ্ঞাসা করা হলো, হে মহিলা তোমার তো জামাই নাই, এই সন্তান কোথায় থেকে আসলো, তখন এই মহিলার মুখ দিয়ে বাইর হইতেছে যে এটা এই সন্তানগুলো জুরাইজের সন্তান। জুরাইজ তো আমার সাথে জিনা করেছে, আর এর মাধ্যমে এই সন্তান দুনিয়া থেকে আগমন করেছে। তো এলাকার মানুষ যখন শুনলো, এলাকার মানুষগুলো বলতেছে যে জুরাইজকে আমরা আল্লাহর ওলি মানতাম, যে জুরাইজকে আমরা অনেক বড় আলেম মানতাম, বড় বুজুর্গ মানতাম, ওনার খানার ব্যবস্থা আমরা করতাম, এখন শুনতেছি উনি নাকি মহিলার সাথে জিনা করছে। আবার জিনার মাধ্যমে ওনার আবার একটা বাচ্চা হয়ে গেছে, আমরা এটা জানিও না।
এলাকার মানুষগুলো যখন এটা শুনলো, সবাই জুরাইজের ইবাদতখানায় চলে গেল এবং ওনাকে ইবাদতখানা থেকে বাহির করে ইবাদতখানা ভেঙে দিল এবং ওনাকে অনেক মারধর করলো। তো হযরত জুরাইজ উনি বলতেছেন, ভাই আপনারা আমার ইবাদতখানা ভেঙে দিলেন, আবার আমাকে অনেক মারধর করলেন, এটার কারণ কি আমাকে একটু বলেন। তো এলাকার মানুষগুলো বলতেছে, জুরাইজ তুমি এক মহিলার সাথে জিনা করলা, এই জিনার মাধ্যমে দুনিয়াতে একটা বাচ্চা চলে আসছে, তুমি বুঝি খবর জানো না? তো হযরত জুরাইজ যখন এই কথা শুনলো, উনি বলতেছেন, ভাই যে মহিলা আমার এই ব্যাপারে সাক্ষী দিয়েছে ওই মহিলাকে একটু নিয়ে আসেন, আর এই বাচ্চাটাকেও সঙ্গে করে নিয়ে আসেন। তো এলাকার মানুষ সবাই ওই মহিলাকে নিয়ে আসলো, বাচ্চাটাকেও নিয়ে আসলো। তখন আল্লাহর ওলি জুরাইজ এই বাচ্চাটাকে প্রশ্ন করতেছে, হে বাচ্চা বলো, তুমি রব্বুল আলামিনের কুদরতি ফয়সালায় তুমি উত্তর দাও যে তুমি কার সন্তান। তখন ওই বাচ্চা রব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে বলতেছে, আমার বাবা হলো একজন রাখাল, আমার মা রাখালের সাথে জিনাহ করেছে, আমি হলো একজন রাখালের সন্তান। এলাকার মানুষগুলো যখন এই কথা শুনলো, সবাই জুরাইজের কাছে ক্ষমা চাইলো আর বলতেছেন, হে আল্লাহর ওলি আপনি আমাদেরকে মাফ করে দেন, এই মহিলা তো আপনার ব্যাপারে সাক্ষী দিয়েছে যে আপনি নাকি ওনার সাথে জিনাহ করছেন, এজন্য আমরা আপনার ইবাদতখানা ভেঙে দিয়েছি, আপনাকে অনেক মারধর করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। তখন জুরাইজ ওদেরকে বলতেছেন, ভাই এটা আপনাদের কোনো দোষ নাই, কিছুদিন আগে আমার কাছে আমার মা আসছিল, 3 দিন আমার কাছে আসছিল, আমাকে ডাকছিলেন কিন্তু আমি ডাকে সাড়া দেই নাই। ওই সময় আমার মা বদদোয়া করেছিল, ওই বদদোয়া আজকে রব্বুল আলামিন আমাকে সরাসরি দেখিয়ে দিয়েছে। তো মা বাবা যখন দোয়া করে, চাই সেটা ভালো হোক সেটা খারাপ হোক, রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন। মা বাবা যখন বদদোয়া করে, চাই সেটা ভালো হোক খারাপ হোক, রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কবুল করে ফেলেন। তো এলাকার মানুষগুলো জুরাইজকে বলতেছে, জুরাইজ আমরা তো আপনার ইবাদতখানা ভেঙে দিয়েছি, আপনি যদি অনুমতি দেন আমরা আপনার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জুরাইজ বলতেছেন, না কোনো প্রয়োজন নাই, আমার ইবাদতখানা আগে যেরকম ছিল আপনার আমাকে ওরকমই বানিয়ে দেন, আমি আবার ইবাদত করা শুরু করি। তো রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে গিয়েছো, সর্বপ্রথম আমার ইবাদত করো, তারপরে মা বাবার খেদমত করো। মা বাবা যে কথা বলে এটা মানো, এটা শুনো। যখন তুমি এগুলা করবা, মা বাবার অন্তরের মধ্যে শান্তি দিবা, কষ্ট না দিবা, তাহলে আমি রব্বুল আলামিন কিন্তু তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছে, মৃত্যুর পরে পরে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। এরকম অনেক ঘটনা পাওয়া যায়। ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা উনি একবার এশারের নামাজ পড়ে পড়াশোনা শুরু করলো। ওনার মা রাত্র যখন অনেক হইল, উনি যখন ঘুমিয়ে পড়লেন, ঘুমের মাঝখানে ওনার পানির তৃষ্ণা লাগলো। তো বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে বলতেছেন, হে বাবা একটু পানি দাও। তো বাইজিদ বুস্তামি ওনার পড়াশোনা বাদ দিয়ে মার জন্য পানি আনতে গেলেন। তো গিয়ে দেখতেছেন পানির মধ্যে, ওই কলসের মধ্যে পানি নাই। আগেরকার সিস্টেম ছিল অনেক দূর দূর থেকে পানি আসা লাগতো, পানি নিয়ে আসা লাগতো। এখন তো আমরা ঘরের পাশে কল বসাই, আমাদের ঘরের পাশে পুকুর থাকে, কিন্তু আগেরকার জমানার মধ্যে এরকম ছিল না, অনেক দূর থেকে পানি নিয়ে আসা লাগতো। তো বাইজিদ বুস্তামির মা যখন ওনার থেকে পানি চাইলো, তো উনি দেখতেছেন ওনার যে পাণ্ড আছে অথবা যে আসবাবপত্র ছিল ওগুলোর মধ্যে কিসের মধ্যে পানি নাই। ওই তখন এই রাত্রে গভীরে জঙ্গলের মাঝখান দিয়ে পানি আনার জন্য ওই দূর পাহাড়ে নদীর মাঝখানে চলে গেল। এক পর্যায়ে পানি আনতে আনতে উনি এসে দেখতেছেন ওনার মা ঘুমিয়ে পড়ছে। উনি আর ঘুম থেকে জাগায় না ওনাকে, উনি ওনার মার পাশে গ্লাস নিয়ে সারা রাত্র দাঁড়িয়েছিল। যখন ফজরের আজান হয়েছে, মার কানে যখন ফজরের আজান পৌঁছলো, মা যখন উঠলো, ঘুম থেকে উঠে দেখতেছেন বাইজিদ বুস্তামি গ্লাস নিয়ে মার পাশে দাঁড়িয়ে রয়েছে। তো মা বলতেছেন, বাবা তোমাকে আমি কখন বলছি পানির কথা, তুমি এখন আমার জন্য কানে নিয়ে আসছো, কারণ কি?
বাইজিদ রুস্তামি বলতেছেন, হে মা শোনো, তুমি আমাকে যখন পানির কথা বলছো, আমি পানি আনার জন্য রওনা করছি অনেক দূরাই, ঘরে কোনো পানি ছিল না। তো আমি যখন পানি এনে তোমার কাছে আসলাম, আমি দেখতেছি তুমি ঘুমিয়ে পড়ছো। এজন্য আমি সারা রাত্র তোমার মাথার পাশে দাঁড়িয়ে রয়েছি, কখন তুমি আমার পানি চাও। আর আমি বাইজিদ রুস্তামি, আমি তোমাকে পানি না দিতে পারবো। এজন্য আমি পুরো রাত্র ঘুমাই না, তোমার মাথার পাশেই দাঁড়িয়েছিলাম। মা যখন এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে একটু দেরি করেন নাই, উনি রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে এই জমানের একজন বড় ওলি হিসেবে কবুল করিও। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন, মার দোয়া একদিক দিয়ে দোয়া করতে দেরি আছে, রব্বুল আলামিন অন্য দিক থেকে ওনাকে ওই জমানার যুগশ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করে ফেলেছেন। এই জন্য মেরে ভাইও, রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে মা বাবার কোনো কষ্ট দিও না, যদিও উনি খারাপ হয়, যদিও তোমার বাবা খারাপ হয়, তুমি একটু ধৈর্য ধারণ করো, ওদের মনে কখনো কষ্ট দিও না। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, অথবা আমার মা কাফের, আমি হলো মুসলমান, এখন আমি কি করব? আমি কি আমার মার খেদমত করব না খেদমত করা ছেড়ে দিব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যদি উনি কাফের, যদি উনি খারাপ, যদি উনি মুনাফিক, কিন্তু উনি কিন্তু তোমার মা, এই মায়ের মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখছো, মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, সব সময় মার দিকে দোয়া নিবা। যদিও তোমাকে মা মারে, বাড়ি থেকে বাহির করে দেয়, তোমার উপর অনেক নির্যাতন করে, অনেক জুলুম করে, কিন্তু মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, সব সময় মা থেকে দোয়া নিবা, মার জন্য দোয়া করবা, এবং মাকে বলবা, হে মা, তুমি আমার জন্য দোয়া করো। মা যখন দোয়া করবে, দুনিয়ার কোনো কিছুই এই দোয়াকে রব্বুল আলামিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে না। এই দোয়া রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আবার মা যখন বন্ধ করবে, রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন এই দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবেন। এই জন্য রব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, এবং মা বাবার বন্ধ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।